সংগ্রামী বন্ধু আমার, আমি অত্যন্ত ক্ষোভের সহিত একটি কথাই বলতে চাচ্ছি। বিগত এই 17টি বছর এই আওয়ামী হায়নাদার শেখ হাসিনার দোসররা যেভাবে অন্যায় অত্যাচার করেছে, এই নাটোরের অভিভাবক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই যেভাবে আগলে রেখেছিলেন, অন্য কোন নেতার এই নাটোর জেলার কিন্তু তাদেরকে দেখা যায় নাই। আজকে তারা বিভিন্ন ভাবে এই নাটোর জেলায় তারা আবির্ভাব করেছে। নাটোরের মানুষ, গ্রামের মানুষ, গুর্জস্পুরের মানুষ তাদেরকে কিন্তু মেনে নেবে না, তাদেরকে বয়কট করবে। প্রিয় সংগ্রামী বন্ধুর আমার, আমি বলতে চাই, তারা এত নিরজ্জ ভাবে কথা বলছে, খুনের বিরুদ্ধে চাঁদাবাদী বিভিন্ন রকমের কথা বলছে। আমি ওই সব খুনের লোকজনকে একটি কথাই বলতে চাই, এই তোদেরকে মামল নেই। একজন নিষ্পাপ ইনোসেন্ট গার্লের বিরুদ্ধে যেভাবে তোরা মিথ্যা অপচার চালাস, তাদের কথা বলিস, তোদের কি মামল নেই? কারণ 8 এবং 18 সালে সহকর্মী সে দানেশিস প্রতীক দিয়ে নির্বাচন করেছিল, তার চরিত্র সম্বন্ধে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে। আমি সেই সব বাংলার কোরআন বলতে চাই, তোরা এখনো সন্তানের হাতে, তাছাড়া কিন্তু তোদের পিঠের সামনে থাকবে না, তাছাড়া সামনে থাকবে না। এই বাংলার বাড়িতে তোদের স্থান হবে না, এই নাগরের বাড়িতে তোদের স্থান হবে না, পরিগেবার বাড়িতে স্থান হবে না। এখনো হুঁশিয়ার সাবধান। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমি আর কিছু বলতে চাই না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, স্লোগানে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ মফিজুল ইসলামকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবারে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুব নেতা সজীব হোসেন। সজীব হোসেনকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য দীর্ঘভাবে অনুরোধ করছি। আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সকলের প্রতি হল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সময় খুবই স্বল্প, আমি 2-1টি কথা বলবো। বাবা মা যেমন ছোটবেলা থেকে সবকিছু সম্পর্কে অবগত করে, রাজনীতির মাঠে আমার অভিভাবক ছিলেন মরহুম রকিবউদ্দিন সাহেব। ওনার মুখে থেকে শোনা যে নাটোর থেকে গিয়ে এই নাটোর জেলার পক্ষে কথা বলার জন্য একমাত্র 5 আলহাজ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাহলে 5 আগস্টের পরে এই আইনবিদ গুলা কোথায় থেকে আগত হলো, কিসের সাথে আগত হলো? আমার কথা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে হাত প্যান্ট পরা থেকে জানি দুলু সাহেব হচ্ছে আমাদের নাটোর জেলার পরিচিতি একটা মেন গোটা বাংলাদেশে। সুতরাং যারা আজকে দুলুর বিপক্ষে গুণগান গাচ্ছেন, একটাবার ইতিহাস পর্যালোচনা করে দেখেন। আপনাদের রাজনীতির কিন্তু পথ দেখিয়েছিল এক সময় আলহাজ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাছাড়া আপনাদের রাজনীতি করার মতো কোন যোগ্যতা এই জুনালের মাটিতে থাকতো না, বড়গ্রাম থানার মাটিতে থাকতো না। সাবধান, আমার বড় ভাই বলে দিচ্ছেন সর্দার রবিউল ইসলাম, পিঠের চামড়া তুললে দেখাতে পারবেন, কোন জায়গায় চামড়া তুললে দেখাতে পারবেন না। এর আগে আমার চৌদ্দ মামা মফিজুল ইসলামও বলে গেছেন, সর্দার রবিউল ইসলাম, প্রয়োজনে একটা পিঠের চামড়া থেকে পাকার চামড়া কিন্তু ছেড়ে দেবো। সাবধান হয়ে যাবেন। একবার যদি রুহুল কুদ্দুস তালুকদারের সৈনিকেরা থাকে এই জুনালের মাটিতে, আজকে বক্তৃতা দেবো তাদের বিপক্ষে, দেওয়া লাগলো অত্যন্ত কষ্ট বুকের মধ্যে। সাবধান হয়ে যান।